ওয়ালাইকুম আসসালাম। জি ডাক্তার স্যার না? জি জি স্যার, আমি আপনাকে অনেক দিন থেকে ফলো করতেছি, অনেক দিন থেকে মানে কলে পাচ্ছি না আপনাকে। আপনার সাথে আমার কথা ছিল। জি বলেন। জি স্যার, আমি আজকে 2 থেকে 3 বছর হবে আমার মানে পিঠে ঘাড়ের থেকে একটু নিচে মানে বুকের অপর পাশের দিকে আপনার নাম প্রচন্ড কি? ব্যথা হয়। আপনার নাম জি কি? স্যার, আমার নাম হচ্ছে রূপালী। আমি পঞ্চগড় থেকে বলতেছি। রূপালী। বয়স কত আপনার? 25 বছর। 25 বছর। পঞ্চগড় থেকে কথা বলছেন? জি স্যার। আমি একটু জিজ্ঞেস করছি ভালোভাবে, আপনার ঘাড়ে ব্যথা হয়? হ্যাঁ, ঘাড়ে ব্যথা হয় আর ওই পিঠে প্রচন্ড ব্যথা হয় আর সমস্ত শরীর ব্যথা করে, হাত পা গুলা ফুলে যায়, ভারী ভারী লাগে, আপনার ঘাড়ে অবশ একটু লাগে। একটু একটু আমি যা প্রশ্ন করব তার উত্তর দেন। ঘাড়ে ব্যথা হয় ডান দিকে না বাম দিকে? ঘাড়ের ঘাড়ের ব্যথা বাম দিকে না ডান দিকে বলতে পারছি না, কিন্তু ডান পাশে বেশি হয়। আপনি যদি বলতে না পারেন তাহলে কে বলতে পারবে? আচ্ছা, মানে মেরুদণ্ড সমস্যাটা সেটাই মনে হয় আমার। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি, ফেসবুকে দেখি তো আপনাকে। এখন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখতেছি একটু। এই যে ঘাড়, এই ঘাড়ের ডান দিকে ব্যথা না বাম দিকে ব্যথা আপনার? স্যার একটু একটু ঘাড়ের ডান পাশেই। আপনার ডান দিকে ব্যথা। ঘাড়ের কোন দিকে ব্যথা? ডান দিকে। এই ব্যথা ডান দিকেই থাকে না ডান দিক থেকে এরকম ডান হাতে আঙ্গুলে আসে? কথা বলেন রূপালী। জি স্যার, জি স্যার। হ্যাঁ, পঞ্চগড় থেকে রূপালী। আপনি কথা বলেন না কেন? আপনাকে জিজ্ঞেস করছি ঘাড় থেকে ব্যথা হাতের নিচে আসে? হ্যাঁ স্যার, ঘাড় থেকে ব্যথাটা আসে, আচ্ছা, এরকমই হয়। আপনি আপনার ডান হাত মাথার উপরে রাখেন। এই যে এরকম রেখে মাথা নিচের দিকে নিয়ে মুখটাকে বাম দিকে ঘুরিয়ে মনে মনে 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই 5 বার পড়েন। রাখেন দেখি। 5 পড়েন। পড়ছেন? জি স্যার। সোজা হন। এখন আবার হাত রাখেন। রেখে এই হাত রাখলেন, এই মাথার সামনে নিয়ে মুখ বাম দিকে ঘুরিয়ে আবার 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়েন। বুঝছেন? জি স্যার। ওকে। এই এক্সারসাইজ আপনি বারবার করবেন। সকালে কমপক্ষে 15 বার, রাতে 15 বার। এছাড়া আপনি আরেকটি এক্সারসাইজ করবেন। মনে রাখবেন, এক্সারসাইজ ইজ মেডিসিন। এক্সারসাইজ ইজ মেডিসিন ফর ইউ রূপালী। এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। তাহলে আপনি কি করবেন? নেক্সট এক্সারসাইজ, নেক্সট ট্রিটমেন্ট ইজ, আপনি আপনার ডান হাত আপনার থাইয়ের নিচে রাখবেন। বসে আপনার এই হাতটাকে আপনার থাইয়ের নিচে রাখলেন। রেখে আপনি মুখ সামনে নিলেন, বাম দিকে ঘোরালেন, সামনে নিলেন। এখন বাম হাত দিয়ে আপনি আস্তে 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 নেকটাকে নিচের দিকে টানবেন অ্যান্ড হোল্ড ইট 5 সেকেন্ডস। 5 সেকেন্ডস কীভাবে হবে? 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরকম 5 বার আপনি আবার গুনবেন। এইভাবে 3×15 বার আপনি এই কাজগুলো করবেন। ঠিক আছে? এই চিকিৎসা করার পূর্বে আপনি নারকেলের তেল এবং রসুন, 1 পোয়া নারকেলের তেল, তার সঙ্গে 20 কোয়া রসুনকে ছেঁচে অথবা কেটে রসুনের মধ্যে দিয়ে এটাকে গরম করেন। গরম করে যখন রসুনগুলো লাল লাল হবে তখন আপনি এটাকে, রসুন যখন লাল লাল হবে তখন আপনি এটাকে একটা বাটি অথবা একটা কাপের মধ্যে, এরকম একটা কাপের মধ্যে আপনি ঢেলে রাখেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি এই চিকিৎসাটি করুন। আপনি অবশ্যই 2 দিন পর আমাকে জানাবেন। নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনার এই বিষয়ে বিশেষজ্ঞ। ধন্যবাদ রূপালী। আপনি কেমন থাকেন
অবশ্যই অবশ্যই বৃহস্পতিবারে আমাদের জানাবেন। আমাদের নেক্সট প্রোগ্রাম বৃহস্পতিবার। আমরা অনুষ্ঠানটি করে থাকি শনি সোম বৃহস্পতি বিকাল 4:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। ওকে, ধন্যবাদ আপনাকে।